পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিপুল অর্থ ব্যয়ে ইউনিফর্ম পরিবর্তনের পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সাপোর্ট বাড়ানোই বেশি প্রয়োজন। সোমবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। প্রসঙ্গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি জোরালো হয়। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, বাহিনীর মন মানসিকতার পরিবর্তন জরুরি, আর সেই ভাবনা থেকেই পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, নতুন নির্বাচিত পোশাকে পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া ও মাঠ পর্যায়ের বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। জনমত যাচাই ছাড়াই নির্ধারিত এই পোশাকের সঙ্গে অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সাদৃশ্য থাকায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সহজে শনাক্ত করা কঠিন হতে পারে বলেও মতামত উঠে এসেছে। সংগঠনটির দাবি, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেয়া এই সিদ্ধান্তের পক্ষে নন। বিবৃতিতে পুলিশের ইউনিফর্মের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন এবং ১০ ফেব্রুয়ারির গ্যাজেটের মাধ্যমে তৎকালীন সরকার দীর্ঘ যাচাই বাছাই শেষে আগের পোশাক নির্ধারণ করেছিল। তখন আবহাওয়া, দিনরাতে দায়িত্ব পালনের দৃশ্যমানতা, সদস্যদের গায়ের রং এবং অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকা, এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছিল। সংগঠনের ভাষ্য, আগের পোশাকটি দীর্ঘদিন ধরে বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসাবে বিবেচিত। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পুলিশ সদস্যরা বর্তমান পোশাক পরেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেছেন এবং দেশ বিদেশে প্রশংসিত হয়েছেন। এই অবস্থায় বিপুল ব্যয়ে পোশাক পরিবর্তন দেশের অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন। সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তারা বলেছে, রং বা নকশার পরিবর্তে বাহিনীর মানসিকতা, মনোবল ও পেশাগত দক্ষতা উন্নয়নই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।